সিএ এই তিনটি অক্ষর নিয়ে গত কয়েক বছর ধরে ভারতের সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। কেউ বলছে এটি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন, আবার কেউ বলছে এই আইন বৈষম্যমূলক। অনেকের প্রশ্ন, সিএ কি, কারা আবেদন করতে পারবেন, ভারতীয় সাধারণ নাগরিকদেরও কি সিএ করতে হবে, বাংলাদেশ থেকে আসা সবাই কি সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন, বা কি কি কাগজপত্রই বা লাগবে। আজকের ভিডিওতে আমরা সরকারি নিয়ম অনুযায়ী একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিছু সহজ ভাষায় বুঝে নেব। সিএ কি? সিএএ এর পুরো নাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যাকে বাংলায় বলে নাগরিকত্ব সংশোধনী আইন 2019। এটি নতুন কোনো নাগরিকত্ব আইন নয়, এটি 1955 সালের নাগরিকত্ব আইনের একটি সংশোধনী রূপ। এই আইনের প্রথম সংসদে পাশ হয় 2019 সালের ডিসেম্বর মাসে। তারপর 2024 সালে 11ই মার্চ কেন্দ্রীয় সরকার এই আইনের নিয়মের কার্যকর করেন এবং অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু করেন। কেন এই আইন আনা হয়েছে? সরকারি বক্তব্য অনুযায়ী ভারতের তিনটি প্রতিবেশী দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই দেশগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। যে সমস্ত মানুষ ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে চলে এসেছেন এবং বহু বছর ধরে এখানে বাস করছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন আনা হয়েছে। কারা পাবেন এই আইনে, কারা আবেদন করতে পারবেন? সবাই এই আইনে কখনোই আবেদন করতে পারবে না। মাত্র 6টি ধর্মগ্রন্থ যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান আবেদন করতে পারবেন এই ধর্মগ্রন্থের জন্য, এবং তাদেরকে অবশ্যই বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে আসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, এই অংশটা অনেকেই জানেন না, সিএর সুবিধা পেতে হলে আবেদনকারীকে 31শে ডিসেম্বর 2014 আগে অবশ্যই ভারতে আসতে হবে। এরপরে যারা ভারতে এসেছেন তারা এই আইনের আওতায় পড়বেন না। ভারতের নাগরিকদের জন্য সিএ করতে হবে, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকেই ভাবছেন সব ভারতীয়ের ক্ষেত্রে সিএ করতে হবে। এর উত্তর হলো সঠিকভাবে না। আপনি যদি ইতিমধ্যেই ভারতীয় নাগরিক হন তাহলে আপনাকে সিএ করার কোনো প্রয়োজনই নেই। সিএ শুধুমাত্র নির্দিষ্ট যোগ্য শরণার্থীদের জন্য। ভারতের বিদ্যমান নাগরিকত্বের কখনোই নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না, বা সিএতে আবেদন করার প্রয়োজন হবে না। সিএ করলে কি কি সুবিধা পাওয়া যাবে? যারা যোগ্য তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অনেক ক্ষেত্রে বৈধ ভিসা এবং পাসপোর্ট থাকলেও এই আবেদনের সুযোগ রাখা হয়েছে, যদি এই আইনে নির্ধারিত যে সমস্ত শর্ত আছে সেগুলো পূরণ করা হয়। এবং এখন সবথেকে যে প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে ঘুরছে, কি কি ডকুমেন্টস লাগছে সিএতে অ্যাপ্লাই করতে। সরকারি পোর্টাল অনুযায়ী আবেদনকারীদের যোগ্যতা অনুযায়ী নথি যাচাই করা হয়। সাধারণভাবে প্রযোজ্য হতে পারে নিজের পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যদি এদেশে কিছু থাকে তাহলে সেটা লাগবে। ধর্মীয় প্রমাণ, অর্থাৎ আপনার যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার হিন্দুত্ব সার্টিফিকেট, বা আপনি যে ধর্মের মধ্যে পড়েন সেই ধর্মের ধর্মীয় একটা সার্টিফিকেট লাগবে। আপনার বাড়ির আশেপাশে আপনার গির্জা থাকে বা যে সমস্ত মন্দির আছে সেখান থেকে আপনাদের ধর্ম অনুযায়ী সেখান থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে। বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে আসার প্রমাণ, আপনারা যে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানেরই বাসিন্দা তার প্রমাণ হিসেবে যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। এবং 31 ডিসেম্বর 2014 আগে ভারতীয় আসার প্রমাণ। আপনার যদি 31 ডিসেম্বর 2014 আগের আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো ডকুমেন্টস, সরকারি ডকুমেন্টস থাকে তাহলে সেটাকে আপনার বৈধ বলে ধরা হবে। এবং ভারতের বসবাসের প্রমাণ, আপনারা বর্তমানে শেষ 9 বছর বা 10 বছর ভারতীয় আছেন তার একটা প্রমাণ দেখাতে হবে। পরিবারের নথি, কতজন আছে সেগুলো নথি, এবং হলফনামা, আপনাকে প্রত্যেকটা 3টে এফিডেভিট করাতে হবে, এবং সেটা এফিডেভিটগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবং এই সমস্তগুলো আপনার সমস্ত কিছু কারেকশান করতে পারলে আপনি অনলাইনের মাধ্যমে নিজে একা বাড়িতে বসে আবেদন করতে পারবেন। এবার আপনি কোথায় আবেদন করবেন? অনলাইনের মাধ্যমে সমস্ত আবেদন করা যাবে, এবং ভারত সরকারের নিজস্ব পোর্টাল সিটিজেনশিপ পোর্টাল বা সিএ সার্চ করলে আপনার পোর্টাল অটোমেটিক চলে আসবে। আপনি চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারেন। এবং আবেদনকে সমস্ত জমা দেওয়ার পরে আপনার জেলা স্তরের কমিটির মাধ্যমে ভেরিফিকেশান হবে। আপনার ডিএম অফিস বা আপনার জেলা স্তরে যেখানে সিএ ভেরিফিকেশান চলছে সেটার মাধ্যমে ভেরিফিকেশান হলেই আপনি পেয়ে যাবেন সিটিজেনশিপের সার্টিফিকেট। এবং সিএ নিয়ে বিতর্ক কেন? সিএ হলো দুই ধরনের মতামত রয়েছে। সরকার বলছে এই আইন শুধুমাত্র নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্যই, কোনো ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য করা হচ্ছে না। কিন্তু বিরোধী যারা আছে তারা বলছে ধর্মীয় ভিত্তিতে নির্বাচন করা হচ্ছে, মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি, এবং উত্তর পূর্ব ভারতের জনসংখ্যা, ভাষা ও সংস্কৃতির ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্যান্য প্রতিবেশী দেশে নির্যাতিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত কেন করা হয়নি? শুধুমাত্র এই 3টি দেশের এবং হিন্দু এবং বাকি 6টা ধর্মগ্রন্থের করা হচ্ছে বলে অনেকের মধ্যে বিতর্ক ছড়িয়ে আছে। এবং আর একটা প্রশ্ন যেটা সবার মাধ্যমে ঘোরাঘুরি করছে সেটা
সিএ এবং এনআরসি কি একই? না, সিএ আর এনআরসি সম্পূর্ণ দুটি আলাদা বিষয়। সিএ হলো নাগরিকত্ব পাওয়ার একটি আইন, অন্যদিকে এনআরসি হলো নাগরিকের একটি নিবন্ধ প্রক্রিয়া। এটি কখনোই সিএর অংশ না। আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে এসে থাকেন অথবা আপনার পরিবারের বহু বছর ধরে ভারতীয় বসবাস করছে বা বহু বছর ধরে আগে এসে থাকেন, তাহলে আপনার সিএতে অ্যাপ্লাই করতে পারবেন বা সিএর আপনি যোগ্য হয়ে যাবেন। এবং আমরা পরের ভিডিওতে দেখব সিএর সেকশন এ ও বি কি, বাংলাদেশের কাগজপত্র কিভাবে আবেদন করতে হয় থাকলে এবং বাংলাদেশের কাগজপত্র না থাকলে আপনি কি করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনাকে আবেদন করতে হবে, কিভাবে আপনি ধর্মীয় সার্টিফিকেট পাবেন, কিভাবে এফিডেভিট করাতে হবেন। আমাদের প্রথম পার্ট ছিল এটা এবং পরের পার্ট থেকে আমরা একে একে সমস্ত ভিডিও নিয়ে আসবো সিএ নিয়ে। আপনারা অবশ্যই যদি সিএতে আবেদন করতে চান বা যদি আবেদন করার যোগ্য হয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলিতে আমরা একে একে সমস্ত গাইডলাইন আপনাদের দেবো কীভাবে কী করতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখুন।